কয়েকদিন আগে, মানে জাস্ট ২-৩ দিন আগে একটা পোস্ট ফেসবুকে খুব ভাইরাল হয়েছিল। মেহেরুন্নেসা নামের একজনের পোস্ট, যিনি কুমিল্লায় জুলাই আন্দোলনে খুব সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। কি লিখেছিলেন তিনি? তিনি লিখেছিলেন, অনেক আশা নিয়ে দেশ সংস্কারের আশায় আন্দোলনে গিয়েছিলাম, অনেক রিস্ক নিয়ে, পরিবারের কথার অবাধ্য হয়ে। সবচেয়ে কষ্ট পেয়েছি সেদিন, যেদিন দেখলাম আওয়ামী লীগের বিদায় হওয়ার পর আমাদের লোকগুলোই এক একটা দানবে পরিণত হয়েছে। তিনি আরও লিখেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে, দেশে নিয়মের বালাই নেই, যে যেভাবে পারছে দেশটাকে অস্থিতিশীল করে তুলছে, সুযোগ সুবিধা নিতে ব্যস্ত হয়ে পড়ছে। আন্দোলনের দিনগুলোতে অনেক স্বপ্ন দেখেছি, গ্রুপে সহযোদ্ধারা, সিনিয়ররা আমাদের যে স্বপ্ন দেখিয়েছে, আজ তার ছিটেফোঁটাও লক্ষ্য করছি না। তিনি আরও লিখেছেন হাসনাত ভাইয়ের কথা, সম্ভবত হাসনাত আবদুল্লাহ, যিনি জাতীয় রাজনীতিতে এখন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন। তার কথা লিখেছিলেন যে সেই হাসনাত ভাই যার নির্দেশনা কুমিল্লার গ্রুপগুলোকে খুবই উদ্দীপিত করত, সেই প্রসঙ্গে তিনি লিখেছিলেন যে এখন সেই হাসনাত ভাইকেই চিনতে পারি না, ক্ষমতার নেশায় আমাদের সহযোদ্ধারা সব অন্ধ হয়ে গেছে। তিনি আরও লিখেছিলেন, সবাই এখন ক্ষমতা চায়, তারা এখন আমাদের বোঝাতে চায় রাজনীতিতে যদি তাদের অবস্থান পাকাপোক্ত না হয়, কাউকেই নাকি আওয়ামী লীগ আর বিএনপি ছাড় দেবে না। আপনারা তো তখন আমাদেরকে রাজনীতির কথা বলেননি। তিনি আরও লিখেছেন যে আজ ৬ মাস পার হয়ে যায়, কিন্তু কাঙ্ক্ষিত সংস্কার আসেনি। আমাদের সমস্ত আশা, সমস্ত চেষ্টা, সমস্ত সংগ্রাম আপনাদের ক্ষমতার লোভে নিঃশেষ হয়ে যাচ্ছে। আপনারা সরকারে আছেন, সঙ্গে থেকেও কিছু করতে পারছেন না কেন? মেহেরুন্নেসা নিজের এক বন্ধুর কথাও লিখেছেন তার পোস্টে। তার বন্ধু শাহিনুরের কথা লিখেছেন যে শাহিনুর জুলাই আন্দোলনে খুবই সক্রিয় ছিলেন, এমনকি মেহেরুন্নেসাদের গ্রুপটাকে, এরকম বেশ কিছু গ্রুপকে তিনি অনুপ্রাণিত করেছিলেন। সেই শাহিনুর এখন আর দেশে নেই, দেশ থেকে চলে গেছে। যাওয়ার আগে মেহেরুন্নেসাকে একটা মেসেজে শাহিনুর কিছু কথা লিখে গিয়েছিল। সেই কথাগুলো মেহেরুন্নেসা তার পোস্টে উল্লেখ করেছে। মেসেজে শাহিনুর মেহেরুন্নেসাকে লিখছেন, দোস্ত ক্ষমা করিস আমাকে, এটা শুধু আমার কথা নয়, এটা আমাদের অনেকের কথা, যাদের কষ্টগুলো কোনোদিন কেউ বুঝবে না। কিন্তু আমি জানি আমরা আজ হারলেও একদিন এই শহর, এই দেশ, এই পৃথিবী বদলাবে। সেই মেসেজে শাহিনুর আরও লিখেছেন, আমরা ট্র্যাপে পড়ে দেশের ক্ষতি করে ফেলেছি, তবে এই দেশ একদিন আবার ঘুরে দাঁড়াবে। দোয়া করিস যাতে দেশের যা ক্ষতি হয়েছে একদিন যাতে সেই ক্ষতি পুষিয়ে দিতে পারি। সবশেষে মেহেরুন্নেসা লিখেছেন, আমি হয়তো দেশের বাইরে চলে যাব কিছুদিনের মধ্যে, কিন্তু একটা আক্ষেপ থেকে যাবে, না বুঝে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিলাম। পাসপোর্ট করতে গিয়েই বুঝেছি দেশের কোনো পরিবর্তন হয়নি, শুধু পরিবর্তন হয়েছে আমাদের মাথা বিক্রি করা কিছু সমন্বয়কদের। এমন একাধিক মানুষকে আমি চিনি যারা 5ই আগস্টে সকালে ফেসবুকে নিজের স্বজনের মায়ের ফোন নাম্বার পোস্ট করে লিখেছিল, যদি না ফিরতে পারে, যদি তারা শহীদ হয়ে যায়, যেন তার লাশটা অন্তত স্বজনের কাছে পৌঁছে দেওয়া হয়। সেই তারা আমার চেনা বেশ কয়েকজন এখন দিনরাত হতাশা ব্যক্ত করছে ফেসবুকে পোস্টে। মেহেরুন্নেসা বা শাহিনুরের মতো অনেকেই দেশ ছেড়ে চলে যাচ্ছেন, অনেকে হতাশার কথা জানাচ্ছেন, চিৎকার করে প্রকাশ করছেন তাদের ক্ষোভের কথা। আমরা গতকালকেও দেখেছি এই জুলাই আন্দোলনে আহতরা রাস্তায় সমাবেশ করেছে, বিক্ষোভ মিছিল করেছে। মেহেরুন্নেসা আর শাহিনুরের মতো অসংখ্য তরুণ নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা তাদের সর্বশক্তি নিয়ে যে স্বপ্ন দেখেছিল, যে স্বপ্নের জন্য লড়াই করেছিল, যে স্বপ্নের জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছিল, তাদের চোখে এখন শুধুই হতাশা। যে অন্তর্বর্তীকালীন সরকার এই এক ঝাঁক তরুণের, একটা প্রজন্মের
একটা তরুণ প্রজন্মের স্বপ্নকে কাঁধে নিয়ে সরকার গঠন করেছেন। 6 মাসে সেই স্বপ্নের প্রতিফলন ঘটেনি। এখনো অনেক তরুণ আশা করে আছেন সরকার তাদের স্বপ্ন পূরণ করবেন।